সকলে মিলে তবলিগ, ফুরফুরা, আজানগাছি, কাদরিয়া, চিশতিয়া এসব দল করো না, এসব ভাগাভাগি করো না। আপনারা সবাই দেখছেন সারা বিশ্বের অবস্থাটা কি। এই পশ্চিম, এটা ঈদগাহ তো, ঈদগাহ না, এটা কি রেলের জায়গা না বাস স্ট্যান্ডের জায়গা নাকি আল্লাহর ওয়াকফ করা সম্পত্তি? কোনটা? ওয়াকফ সম্পত্তি। এই সম্পত্তির বিরুদ্ধে, আপনাদের মসজিদের যে সম্পত্তি তার বিরুদ্ধে পার্লামেন্টে বিল কিন্তু চলে এসেছে। অনেকেই যারা শিক্ষিত সচেতন জানেন কি বিল? ঈদগাহ, কবরস্থান, মসজিদ, মাদ্রাসা সব সম্পত্তিগুলো এগুলো সরকার নিজের ইচ্ছায় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দ্বারা এগুলোকে আপনাকে ব্যবহার করতে দেবে। ইচ্ছা করলে ঈদের নামাজ পড়তে দেবে, তা না হলে সুযোগ নাই। এই বিলটা এসছে না আসে না? কি গো, যদি আমরা এখনো তবলিগ, ফুরফুরা, আজানগাছি, কাদরিয়া, লম্বা টুপি, গোল টুপি এইসব ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে যদি এখনো মারামারি করি, তারা দেখছে না যখন ফুরফুরার একটা মসজিদ দখল হয়ে গেছে, ফুরফুরার সিলসিলার একটা ঈদগাহ দখল হয়ে গেছে, তবলিগ জামাতের লোক বলছে বাহ খুব ভালো, খুব ভালো, খুব ভালো, ওদের নিয়েছে। কি গো, এটা বলা ঠিক হয়েছে তো? এটা বলা ঠিক হয়েছে তো? যখন বেরিলিদের একটা খানকা দখল হয়ে গেছে তখন তবলিগ জামাত বলছে বাহ 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 খুব ভালো, খুব ভালো, খুব ভালো, ওদেরটা নিয়েছে, আমাদের তো নেই। যখন তবলিগ জামাতের একটা মার্কাজে সিল মেরে দিয়েছে সরকার, তখন ফুরফুরা সিলসিলার লোক আর ওই বেরেলি যারা আজানগাছি, এইবার ঠিক আছে, এটা ঠিক হয়েছে কি? কখনো না, কোনোদিন না। এই ভেদাভেদ গুলো আর মুসলমানদের করতে দেবেন না। ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে জাতির মধ্যে যারা দ্বন্দ্ব লাগাচ্ছে, এরা ইহুদিদের এজেন্টদের থেকে দূরে থাকবেন, বলুন ইনশাআল্লাহ। খবরদার, সাবধান, এই জলসা থেকে সবচেয়ে ফিতনা ছড়ায়, জলসার মাধ্যমেই ফিতনা ছড়িয়ে দিচ্ছে, ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে উস্কে দিচ্ছে মানুষকে, এগুলো বলতে দেবেন না। এখন আমাদের সকলকে ঐক্যভাবে থাকতে হবে, আমাদের ওয়াকফ সম্পত্তি, আমাদের মসজিদগুলি, আমাদের মাদ্রাসাগুলি বাঁচাবো, বলুন ইনশাআল্লাহ। মুসলমান নিরীহ নিরীহ ছেলেকে জঙ্গি বলে চালিয়ে দিচ্ছে না, দেয় না? রেল লাইনের উপরে বোমা পড়া গেল মুর্শিদাবাদের সুদিতে, বোম ফাটাতে গিয়ে দুজন জঙ্গি ধরা পড়লো, কোন টিভি চ্যানেল বলল না, কেউ বলে। ছেলে দুটোর নাম কিন্তু আব্দুল্লাহ, ওবাইদুল্লাহ, ইব্রাহিম, কাসিম বা মোহাম্মদ কিছু নাম না। একজনের নাম মদন আর আরেকজনের নাম কি গো? ওই দুটোই কোন ধর্মের লোক আমি ধর্মের দোষ দেব না, দুটোই গায়র মুসলিম, দুটোই জঙ্গি। মিডিয়া তন্ন 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 করে দেখছে এদের নামের শেষে কোন রকমে ইসলাম বা মোহাম্মদ বা কোন রকম আলী এরকম কিছু জোড়ার রাস্তা পাচ্ছে না, দেখছে দুটোই মুসলমান, না তা জুড়বো কি করে? তাই একটাও টেলিভিশনের চ্যানেল খবরটা দেখায়নি। রেল লাইনের উপরে বোম রেখে বিস্ফোরণ করছিল মুর্শিদাবাদে দুদিন আগে। ওই বিস্ফোরণটা যদি হতো আর দুজন ওই ব্যক্তি যদি ধরা না পড়তো, হাজার হাজার মুসলমান ছেলেকে বিনা বিচারে বছরের পর বছর আটকে রাখতো আছে। দুজনকে ধরলো, 24 ঘন্টার আগেই জামিন হয়ে গেছে। এখনো আমরা মারামারি করছি, তাবলীগ, ফুরফুরা, আজানগাছি, কাদরিয়া, চিশতিয়া, লম্বা টুপি, গোল টুপি। কবে জাতি সজাগ হবে? আমরা সকলে এক, বলুন ইনশাআল্লাহ। এক মানে কি আমরা ওদের দল ওরা আমাদের, ব্যাপারটা তা না। যখন কেউ কলেমা পড়া ভাই বিপদে পড়বে, আমি দল দেখব না, তার পাশে দাঁড়াবো, বলুন ইনশাআল্লাহ। কলেমাওয়ালা কোন মসজিদ, আল্লাহর ঘর, নামাজ যেখানে হয়, ওটা কোন দলের মসজিদ, কোন তরিকার মসজিদ দেখবো না। মসজিদের উপরে যদি বিপদ নেমে আসে, আমি জান দিয়ে হলেও আল্লাহর ঘর রক্ষা করবো, বলুন ইনশাআল্লাহ। এটার নাম হচ্ছে তাদের পাশে দাঁড়ানো। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এই মেসেজটা সূরা আল ইমরানের 104 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, তোমরা ভাই ভাই, তোমরা কোরআন মজবুত করে ধরো, ভাগাভাগি করো না, সবাই ইনশাআল্লাহ এক থাকবো। তারপর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ পাক এবার বলছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালতাকুম মিনকুম, তোমাদের মধ্যে এমন একটা দল থাকবে, এমন একটা দল থাকবে, ওয়ালতাকুম মিনকুম ইয়াদউনা, ওয়ালতাকুম মিনকুম
ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে এমন একটা দল থাকবে যাদের কাজ হলো মানুষদেরকে ভালো পথে ডেকে আনা। জোরে বলুন সুবহানাল্লাহ। মুফাসসিরিনরা বলেছেন ওই দলটার নাম হলো, ওই যে দল মানুষেরকে ভালো পথে আনবে, ওই দলের লোকগুলো হচ্ছে আলেম এবং উলামা। এক শ্রেণীর হাক্কানি আলেম, এক শ্রেণীর হাক্কানি উলামা, যারা ফাঁসিকে ভয় পাবে না, জেলকে ভয় পাবে না, সরকারের জুলুমকে ভয় পাবে না, নির্যাতনকে ভয় পাবে না, মামলা মোকদ্দমা ভয় পাবে না, কেস কাচারিকে ভয় পাবে না। তারা মানুষদেরকে জীবন দিয়ে হলেও আল্লাহর পথে, ইসলামের পথে ডেকে আনবে। জোরে বলুন। ডাকবে তারা আল্লাহর দিকে, ডাকবে কোরআনের দিকে, ডাকবে মাদ্রাসার দিকে, ডাকবে মসজিদের দিকে। গুনাহগার ব্যক্তিদেরকে, পাপিষ্ঠ ব্যক্তিদেরকে, জালিম ব্যক্তিদেরকে, সুদখোর ব্যক্তিদেরকে ডেকে 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 ইলাল খায়র। এই আয়াতটা আল্লাহর নবী পড়ে, নবী আয়াতটা পড়লেন, পড়ার পরে বললেন ইলাল খায়র। এই খায়র অর্থের ব্যাখ্যা করতে গিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা কোরআন এবং হাদিসের অনুসরণ, অর্থাৎ হাক্কানি উলামারা, হাক্কানি পীর মাশায়েখরা, হাক্কানি আমির সাহেবরা, হাক্কানি উলামায়ে কেরামরা, হাক্কানি যারা ইমাম সাহেবরা, তারা মানুষদেরকে ইসলামের দিকে, কোরআনের দিকে, নবীর সুন্নাতের দিকে ডেকে ডেকে আল্লাহর জান্নাতের দল ভারী করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা শ্রেণী, একটা দল থাকবে যাদের কাজ হচ্ছে মানুষকে ভালো পথে ডাকা। এক শ্রেণীর আলেম থাকবে, থাকবে না থাকবে? ও জীবন দিয়ে হলে তারা ইসলামকে রক্ষা করবে। বলুন না সুবহানাল্লাহ। একটা নাম বলছি, তার নাম হচ্ছে সৈয়দ কুতুব শহীদ রাহমাতুল্লাহ আলাইহি, মিশরে বাড়ি। তিনি একটা তাফসীর লিখেছেন, তাফসীরের নাম হচ্ছে ফি দিলালিল কুরআন। এই তাফসীরটা আমার কাছে আছে প্রায় 3000 পৃষ্ঠার তাফসীর, 30টি খণ্ড। তো এই কোরআনের তাফসীর লেখার কারণে তার জেল হলো এবং ফাঁসির অর্ডার শুনিয়ে দেওয়া হলো। ফাঁসির অর্ডার, যখন ফাঁসির অর্ডার শুনিয়ে দেওয়া হলো, প্রত্যেকটা জেলে, প্রত্যেকটা জেলখানায় ইমাম থাকে, জানেন না? হ্যাঁ, জেলখানায় ইমাম থাকে। ওই ইমামদের কাজ বন্দীদের নামাজ পড়ানো, এবং যদি কোনো মুসলিম ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয়, মৃত্যুদণ্ড দেওয়া হয়, মরণের আগের মুহূর্তে তার সেলের মধ্যে গিয়ে তার কলেমা পড়িয়ে দেওয়া। সৈয়দ কুতুব শহীদ রাহমাতুল্লাহ আলাইহি কোরআনের তাফসীর লেখার কারণে জেল হলো মিশরে। ফাঁসি হবে, কোনো অপরাধ নাই, তিনি কোরআনের ব্যাখ্যা লিখেছেন, এজন্য ফাঁসি। কোরআন পড়লে কিন্তু কেউ আপনার খারাপ বলবে না। কোরআন পড়ে আপনি খানা করুন, কোরআন পড়ে খতম করুন, বারবার সবাই টাকা দেবে, কিন্তু কোরআনের ব্যাখ্যা যখন শুরু হবে সেই সময় লোক আপনার দুশমন হবে। কেন জানেন? কারণ হলো কোরআনের ব্যাখ্যাটা এমন, এই ব্যাখ্যাটা যখন মানুষের সামনে খোলাসা হয়ে যাবে, ব্যাখ্যা শুরু হবে, তখন অন্যায়কারী, জালিম যারা, খোদাদ্রোহী যারা, দেশদ্রোহী যারা, দুশমন যারা, পাপাচারী যারা, তারা কোনোদিন বরদাস্ত করতে পারবে না। কারণ কোরআনের ব্যাখ্যা হলো সমাজের খারাপগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে, এই কথা আল্লাহ বলেছে, সহ্য করতে পারবে? কি গো, আপনি সুদের আয়াতটা আরবিতে সুদখোরের বাড়ি পড়ুন, আপনার এক কদম পড়ে 500 টাকা দেবে, দেবে না দেবে না? আর সুদখোরের বাড়ি যদি বলুন যে সুদের খাওয়া মানে হচ্ছে আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করা, কোরআন থেকে বলুন, আর টাকা দেবে? কে তোর সওয়াল কি বলবো না বলবো? সৈয়দ কুতুব শহীদকে কলেমা পড়াতে এসেছে মাওলানা, এসে বলছে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। বলে তাই নাকি? বলে হ্যাঁ। ফাঁসি হবে সৈয়দ কুতুব শহীদ কোরআন লেখার কারণে, তাকে বলল কলেমা পড়ো, একটু পরে তোমার ফাঁসি হবে। সৈয়দ কুতুব শহীদ বলছে শোনো, তুমি কিসের চাকরি করো? বললে সরকারের। তুমি যে আমাকে কলেমা পড়াতে এসেছো, এই কলেমাটা পড়িয়ে তুমি টাকা পাবে কি পাবে না? কি গো, পাবে না? পাবে না? তুমি টাকা পাবে, তুমি খাবার পাবে, তুমি রুজি পাবে, সেই রুজিতে তোমার বিবি বাচ্চার সংসার চলবে। যে কলেমা তুমি আমাকে পড়িয়ে তোমার রুজির ব্যবস্থা করে নিচ্ছ, তুমি কি জানো কেন ফাঁসি হচ্ছে? ওই কলেমার ব্যাখ্যাটা লেখার জন্য আমাকে ফাঁসিতে ঝুলতে হচ্ছে। সুতরাং তোমার কলেমা আর আমার কলেমা কিন্তু এক।
জোরে বলো আহা। সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ। এবার নবীর একটা হাদিস শোনাই এই আয়াতের প্রেক্ষাপটে। নবী বললেন, তোমাদের সামনে, তোমাদের সোসাইটিতে, তোমাদের পাড়ায়, তোমাদের মহল্লায় যদি কোনো অন্যায় কাজ হয়, তোমরা মসজিদে বসে বসে দোয়া করবে, তাই তো নাকি? নিষেধ করতে হবে না? হবে না? হবে। তোমাদের মধ্যে যখন শরিয়াত বিরোধী, দ্বীন বিরোধী, ইসলাম বিরোধী যখন তোমরা কোনো কাজ দেখবে, তিনটি স্টেপ নেবে। কটা? একটু মুখটা খুলুন ইনশাআল্লাহ সবাই। কটা? এক নম্বর, ক্ষমতা দিয়ে, হাত দিয়ে, পাওয়ার দিয়ে রুখে দেবে। এটা হলো এক নম্বর ইমানদার। এক নম্বর ইমানদারের মধ্যে ঈমান যদি না থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান রাআ মিনকুম মুনকারা ফালিয়ুগাইর বিয়াদিহি। তোমার যদি শরীয়ত বিরোধী কোনো কাজ দেখো, হাত দিয়ে, ক্ষমতা দিয়ে রুখে দেবে। ফাইল্লাম ইস্তাতি ফাবি লিসানিহি। যদি তুমি হাত চালাতে অপারগ হও, অপরাধ দেখে, অন্যায় দেখে, বাজে কাজ দেখে, সমাজ বিরোধী কাজ দেখে, হারাম দেখে, অশ্লীল কাজ দেখে যদি তোমার হাত চালানোর মতো ক্ষমতা না থাকে, ফাইল্লাম ইস্তাতি ফাবি লিসানিহি, কমপক্ষে মুখ দিয়ে তুমি, মুখ দিয়ে নিষেধ করে, আমরা নিষেধ করি। মসজিদের পাশে বসে বসে ছেলেরা ফ্রি ফায়ার খেলছে, মসজিদের পাশেই গান বাজনা হচ্ছে, মসজিদ মহল্লার পাশে ড্যান্স চলছে, একই মসজিদের মধ্যে বিয়ে বাড়িতে গান হচ্ছে, পয়লা জানুয়ারি দিন ছেলেরা জানোয়ারের মতো, চিংড়ির মতো লাফাচ্ছে, নিষেধ করছে কেউ? কি গো বলো না? ও ছেলে, ওরা এখনকার ছোট ছোট ছেলে পারে না। কালকের বিয়ে, আজকের গায়ে হলুদ, গায়ে হলুদের রাত, অর্থাৎ আমাদের, আপনাদের এলাকায় কি বলে গায়ে হলুদ? গায়ে হলুদ বলে না বিয়ের আগে? ওই রাতে এরকম দুপিয়ার বড় বড় জেবিএল বক্স চলে এসেছে। কি হয় তো বক্স বাজানো হয় না বিয়ের আগে মাঝে মাঝে অনুষ্ঠানে? পয়সা লোকের বাড়িতে হয়, গরিব লোকের অত ক্ষমতা নাই। বিশাল বড় বড় বক্স বিয়ের আগের রাতে গান আর বাজনা কার বলে, সর্বনাশ। জেবিএলে যা সাউন্ড, মাইয়ের ফুটে এরকম দেখবে যে কি আর এত ভয়ঙ্কর। ইমাম সাহেব বুড়ো মানুষ, সালাম ফিরিয়ে এসে নামাজের পরে বলছে, কার বাড়ি বিয়ে হচ্ছে? বলছে, হুজুর তোমার বলেনি? বলছে, না, আমার এখন বলেনি। ইমাম সাহেবকে সবার শেষে দাওয়াত করতে হবে, তাই তো? কথা বলে না। ইমাম সাহেবের দাওয়াত কখন করতে হয়? বিয়ের দিন সকালবেলা। 1 মাস আগে থেকে বোনাইদের বলতে হবে, 1.5 মাস আগে থেকে প্যান্ডেল লাইট ওলা, তারপরে যারা ওই রান্না বান্না করবে বাবুর্চি, সবাইকে বলতে হবে। হ্যাঁ, ইনভাইটেশন কার্ড সবাইকে পৌঁছে দিতে হবে। সবাইকে বলেছে, শুধু ইমামকে বলেনি। এসব নামাজ পড়ে সালাম ফিরে ইমাম সাহেব বলছে, এই কার বাড়ি গান বাজনা হচ্ছে বলতে এত জোর? কার বাড়ি কি হচ্ছে? কে মরে গেছে? বলছে, না হুজুর মরেনি, কালকে সেই ওই হোসেনের ছোট মেয়ের বিয়ে। কোন মেয়েটা? ওই যে উচ্চ মাধ্যমিক পড়ছিল, সাবেরা? বলে, হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, বিয়ে হচ্ছে? বলে, হ্যাঁ। তো বলে, বিয়ে হচ্ছে তো এরকম বাঁদরের মতো লাফাচ্ছে কার? বললে, না, এরকম সেই বড় বড় ওই যে জেবিএল বক্স যেগুলো ডিজে চলে, ওই মাল গোটাচারিক লাগিয়ে দিয়েছে। ইমাম সাহেব মুসল্লিদের বলছে, ও ভাই, তো মসজিদের পাশে গান বাজনা হবে, সবাই মিলে চলো যাই। বললে, হুজুর বুড়ো মানুষ, শহীদে কি মরতে চাও? তুমি কি শহীদ হতে চাচ্ছ নাকি? খবরদার যেও না, এখন মদ মাতালের যুগ, তোমার একটা মান সম্মান আছে, তুমি যেও না। ও জাগো জাগা করো। কি গো বাবাজি, এটা দেখে চোখের সামনে প্রতিবাদ করি না, তাহলে বুঝতে হবে মুখ দিয়ে প্রতিবাদ করার ঈমান আমাদের আর, হাত দিয়ে প্রতিবাদ করার ঈমান নাই। পাড়ার মধ্যে লটারি প্রকাশ্য বিক্রি হচ্ছে মুরারিসা চৌমাথায়, অধিকাংশ মুসলমান। মসজিদ কমিটি, পাড়ার মেম্বার, সদস্য, প্রধান যদি বলে যে মুরারিসা চৌমাথা বা এই গ্রামে কোনো লটারির টিকিট বিক্রি হবে না, বন্ধ হবে না? হবে না? শুধু মুখ দিয়ে প্রধান সাহেব বলে দিলে হয়ে যাবে। মদের দোকান চলছে সরকারি লাইসেন্স দিয়ে, পুলিশ আমার গাড়ি ড্রাইভার, সে ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মুখে দাঁড়িয়ে আছে আমার ড্রাইভার, বলছে হা করো দেখি, মালটাল খাই। পুলিশ বলছে, অথচ পুলিশের থানার 500 মিটার 1 কিলোমিটারের মধ্যে সরকার লাইসেন্স দিয়ে মদ বিক্রি করাচ্ছে না? করায় না? থানার ওসি, থানার আইসি এদের ক্ষমতা নাই, এমএলএ সাহেবের ক্ষমতা নাই, আমাদের নেতাদের ক্ষমতা নাই মদের দোকানটা বন্ধ করার ক্ষমতা নাই।
বন্ধ করতে গেলে আপনি সঙ্গে সঙ্গে গ্রেফতার হয়ে যাবেন, কারণ সরকার অনুমতি দিয়েছে মদের লাইসেন্সে। তাহলে আমাদের ছেলেরা মদ খাবে, যত মদ বিক্রি হবে তত মাতাল বাড়বে, মাতাল যত বাড়বে তত স্কুলে যাওয়া ছেলে পুলে কমবে, যত স্কুলে ছেলে পুলে কমবে যত মূর্খ বাড়বে তত মদ বিক্রি হবে। হিসাব মিলে যাচ্ছে, যত মূর্খ তৈরি হবে তত মদের বোতল বেশি বিক্রি হবে। তো আমরা দেখে যদি অন্যায় না প্রতিবাদ করি তাহলে আমার ঈমান কোথায় আছে? আমার বাড়ির মেয়েটা, আমি হাজি, আমি নামাজি, আমার মেয়েটা এমন ড্রেস পরে জলসার দিন ঘুরছে, এমন ড্রেস পরে 1 জানুয়ারি বার হয়েছে, যে দেখছে তার চোখ থেকে চোখের মাঝে তাকাতে পারছে না। এই একটু আগে ওখানে আসছি তো, আমার একটা প্রোগ্রাম ছিল ওখানে, ওই আপনার বসে ওই দিকে সন্ধ্যাবেলা, এই আপনার পেট্রোল পাম্পটা পারে উপরে আসছে একটা মেলা, তা আসছি, এবার গাড়ির লাইট তো সামনে পড়ে, আমি চোখ কি বন্ধ করে যাবো? চোখ তো অন্তত আমাদের খোলা রাখতে হবে নাকি? একটা মেয়ে পোশাক পরেছে শুধু উপর থেকে এই পর্যন্ত, মানে কোমরের নিচে 4 ইঞ্চি, তার নিচে কিচ্ছু নেই, কিচ্ছু নেই, পুরো ফাঁকা। এটা পোশাক? এটাই ফেরেশতার মেয়ে না জিনের মেয়ে? এটা আমাদের মেয়ে, আমরা কিনে দিচ্ছি, তারা পড়ছে। আবার বাপ গর্বের সঙ্গে বলছে, তোমরা মৌলবীরা তোমাদের নজর খারাপ কেন গো, তোমরা দেখো কেন, চোখ নামাতে পারো না? কি ওরা লাইট তোমার চোখে মারবে, তোমার চোখ নামিয়ে রাখতে হবে। কি গো? হ্যাঁ, ওরা তোমার চোখের সামনে এসে নাচবে, তোমার চুপ থাকতে হবে, তবে তুমি ভালো মুসলমান। বাবাজিরা, আল্লাহ ভাইরা, যারা যুবক এসেছেন, মুসলমান এসেছেন, আপনার অঞ্চলে, আপনার এলাকার মধ্যে তাসের আড্ডা যদি হয়, মদের আড্ডা যদি হয়, গান বাজনার আড্ডা যদি হয়, হারাম কাজ যদি হয়, এই জলসা কমিটি, ঈদগাহ কমিটি আপনাদের যোগ্য ইমামকে সঙ্গে করে নিয়ে, পাড়ার যিনি সদস্য আছেন, প্রধান আছেন, তার সঙ্গে করে নিয়ে শরীয়তের প্রত্যেকটি হারাম কাজ আপনারা বন্ধ করবেন। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। এটাই নবীর কথা ছিল, এটাই কোরআনের বাণী। নবী কি বললেন? শরীয়ত বিরোধী কাজ দেখলে হাত চালাও, হাত চালিয়ে যদি রুখে দিতে পারো, এটা হলো 1 নম্বর ঈমান। ফাইল্লাম ইস্তাতি ফাবি লিসানিহি, হাত দিয়ে প্রতিবাদ করে যদি রুখে না দিতে পারো, কমপক্ষে মুখ দিয়ে প্রতিবাদ করো। এই মুখ দিয়ে প্রতিবাদ করা হলো দ্বিতীয় ক্লাস, সেকেন্ড ক্লাস, দ্বিতীয় ঈমান। ফাইল্লাম ইস্তাতি ফাবি কলবিহি, মুখ দিয়ে যদি তোমরা প্রতিবাদ না করতে পারো, অন্যায় যদি না রুখে দিতে পারো, কমপক্ষে তোমার অন্তরের মধ্যে থেকে ঘৃণা নজরে সেই কাজটা এড়িয়ে চলো, ঘৃণা সহকারে ওই সমাজকে তুমি বয়কট করে দাও। তোমার অন্তরের ঈমানের ঘৃণায় তুমি তার সঙ্গে দেখা করা, তার সঙ্গে খাওয়া, তার সঙ্গে চলাফেরা বন্ধ করে দাও। অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাওয়ার নাম বলো দালিকা আদওয়াফুল ঈমান, এটা হলো সবচাইতে দুর্বল ঈমান। এবার আল্লাহর নবী মুসলিম শরীফের হাদিসে বলেছেন, যার অন্তরে ঘৃণা নাই, হাত দিয়ে প্রতিবাদ করতে পারে না, মুখ দিয়ে জবান খুলতে পারে না, অন্তর থেকে ঘৃণা করতে পারে না, ওর মধ্যে সরিষার দানা পরিমাণ ঈমান নাই। আর কত গরু জবাই করে মিলাদ দেবে দাও, ওর মধ্যে ঈমান নাই। আমার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আপনি হাদিসটা খুলুন না, পেয়ে যাবেন। এই আয়াতের তাফসীর খুলুন, পেয়ে যাবেন। আমি তো গল্প বানানোর কথা বলবো না, পড়াশোনা করে এসে বলছি ইনশাআল্লাহ। এবার যখন অন্যায় কাজ হবে আর মানুষ বসে বসে দেখবে, এবার একটা শাস্তি আছে, শাস্তিটা বলবো? নবী বললেন, শরীয়ত বিরোধী যখন কাজ তোমাদের মহল্লার মধ্যে, তোমাদের দেশের মধ্যে শুরু হবে, তোমরা নীরব দর্শকের ভূমিকা পালন করবে, তোমরা কিছু বলবে না। চাকরির ভাই ইমাম সাহেব মুখ খুলবে না, বক্তার দাওয়াত কেটে যাবে তাই বক্তা মুখ খুলবে না, পীর সাহেবের মুরিদ কমে যাবে তাই পীর সাহেব মুখ খুলবে না, গ্রামের প্রধানের ভোট কেটে যাবে তাই কথা বলবে না, পাড়ার যিনি নেতা তার সাপোর্টার কমে যাবে সেজন্য সে কথা বলবে না। এমন পরিস্থিতি সকলে যখন তৈরি হবে, প্রধান গদি বাঁচানোর জন্য কথা বলবে না, ইমাম চাকরি বাঁচানোর জন্য কথা বলবে না, বক্তা তার দাওয়াত কমে যাওয়ার ভয়ে কথা বলবে না, পীর সাহেব মুরিদ কেটে যাওয়ার ভয়ে কথা বলবে না। এমন যখন পরিবেশ তখন তোমাদের মধ্যে তৈরি হবে, তখন বিপদে তোমাদের উপর আসমান থেকে বড় বড় বালা আসবে, আসমান থেকে জালিম বাদশা তোমাদের চাপিয়ে দেব, আর তোমরা দোয়া করবে, ও দোয়া কবুল হবে না। আর বক্তব্য করতে হয় বলে মনে হচ্ছে না, এখন শেষ করে দেবো। কি গো, আবার বলছেন হোক? কি গো বাবাজি, দোয়া হচ্ছে না, হয় না?
রব্বানা যালামনা, কি না দোয়া হচ্ছে, মরে গেছে দোয়া, জন্ম হয়েছে দোয়া, বিয়ে বাড়ি দোয়া, খানা বাড়ি দোয়া, মুসলমানি সেখানেও দোয়া, এত দোয়া করছে। হুজুর দোয়া করো, হুজুর দোয়া করো। ইমাম সাহেবকে কি পাই আমরা, হুজুর দোয়া করো। তো এত বড় বড় দোয়ার মজলিস হচ্ছে, কাজটা হচ্ছে, কবুলটা হচ্ছে। কই এত লক্ষ লক্ষ লোক দোয়া করে তো করোনা আটকাতে পারলো না, কি গো? এত কোটি কোটি লোক দোয়া করে বাবরি মসজিদ ভাঁ থেকে আটকাতে পারলো না। তবে সব দোয়া আল্লাহ কবুল করেন না। তোমরা জুলুমের জালিমের শিকার হয়ে দোয়া করবে, দোয়া কবুল করবে না। সেজন্য দুটি জিনিস আমাদের প্রত্যেকের মধ্যে, এই আয়াত থেকে শিক্ষা নিলাম কি, দুটি জিনিস আমাদের প্রত্যেকের মধ্যে থাকবে। এক, প্রত্যেকটা ভালো কাজ করার জন্য মানুষকে আদেশ দেবো, বলুন ইনশাআল্লাহ।